হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপি রসা। এখানে বড় সাইজের একটা ফুলকপি আছে, একটা ফুলকপি আর একটা বড় সাইজের আলু আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়ে গরম জলে 10 মিনিট চুবিয়ে রেখেছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে আলু ফুলকপিটা প্রথমে আমি ভেজে নেব। আমি আলু ফুলকপি একই সঙ্গে ভাজছি, আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতেই পারেন, তাতে অসুবিধা নেই। এবার আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে গ্যাসের আঁচটা প্রথমে কমিয়ে দিয়ে ভাজবো। তারপরে 2 মিনিট পরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে লালচে করে আলু ফুলকপি দুটোই আমি ভাজবো। আমি এখানে কড়া করেই ভেজে নেব, কিন্তু আমার ভাজা এখনও হয়নি, আমি আরও একটু টাইম নিয়ে ভাজছি। আমি কিন্তু এখানে রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন। আমার ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন, ভালো লালচে কালার এসছে। এবার আমি এই কড়াইয়ের উপর আবারও একটু তেল দিয়ে দেব। এগুলো সব একবারেই তুলে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি ফোড়ন দেব, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা আমি মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করব। একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসলে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, খুব পাতলা পাতলা করে রেখেছিলাম যাতে ভাজা হয় তাড়াতাড়ি। এবার দিয়ে দিলাম অল্প নুন। আমি আবারও 1 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। আমি কাঁচা লঙ্কা আর আদা আগেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা কালার হওয়ার জন্যে। আর দিলাম হাফ চামচ হলুদ। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার দিলাম অল্প আর একটু নুন। আবারও 2 মিনিট নাড়াচাড়া করলাম। টমেটোটা মোটামুটি একটু নরম হলেই এবার আমি দিয়ে দেব আলু ফুলকপিটা। এবার আলু ফুলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আগে মশলার সঙ্গে। এই দেখুন, মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। এখানে নুন আর হলুদটা দিতে হবে। আমি এখানে নুন আর লাগবে না, আমার তরকারিতে নুনটা ঠিকঠাক আছে, তাই আপনারা এই টাইমে কিছুটা নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। 2 মিনিট ফোটানোর পরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর অল্প গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো যেটা, আমি সেটা দিয়েছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকে আসছি, অন্য দিন আসবো নতুন কোনো রান্না নিয়ে।